মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল দেখো এই ফুলগুলো দেখতে কি ভালো লাগছে। আমাদের বাড়ির একদম ঢোকার গেটে এই ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে আমার। মানে এই ফুলগুলো এমনভাবে ফুটেছে যেন কেউ ঢুকলে ওই যে ফুল দিয়ে ওয়েলকাম করে, সেই জন্য মনে হয় ফুটেছে, এরকম মনে হচ্ছে। আর এদিকে এই গরমের মধ্যে আমিও রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়েছে আজ, তার জন্য এরকম হালকা ফুলকা একটা ড্রেস পরেছি। এবার চলো স্কুলে যাওয়া যাক। এমনিতে আমি খুব একটা টোটোতে চড়ি না, মানে স্কুলে যাওয়ার সময়, কিন্তু আজকে যা গরম আর তার মধ্যে একটু দেরিও হয়ে গেছে, তার জন্য একটা টোটো নিয়েই নিলাম। আর আমাদের শহরটা এমনিতে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা, নদী দিয়ে ঘেরা, খুব একটা গরম পড়ে না, কিন্তু এই যে রোদটা প্রচণ্ড, এই জন্যই দুপুরবেলাটা প্রচণ্ড গরম লাগে। আবার রাত হতে হতেই টেম্পারেচার অনেকটাই নেমে যায়, অনেকটা ডিফারেন্স দেখা যায়। এই দেখো গল্প করতে করতে স্কুলেই পৌঁছে গেছি। এই হলো আমার স্কুল। চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই দেখি যাদের ছাড়া স্কুল অসম্পূর্ণ তারাই চলে এসেছে, মানে আমাদের বাচ্চারা সবাই আগেই এসে খেলাধুলা শুরু করে দিয়েছে। স্কুলের সব কাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে এসে আবার রেডিও হয়ে গেছি। এখন আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে দুপুর 2:30। হ্যাঁ জানি খুব রোদ, কিন্তু তাও আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। ওই দেখো কি সুন্দর রেলগাড়ি যাচ্ছে। আমরা টোটো নিয়ে এবার একটু শহর ছেড়ে একটু গ্রামের দিকে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখেই ফেলেছো। আমরা এখন নদীর চরে যাচ্ছি। আসলে আমরা যাব তরমুজ খেতে। আমাদের শহরটা ওই যে বললাম নদী দিয়ে ঘেরা। এবার নদী দিয়ে ঘেরা বিভিন্ন চর রয়েছে, ওই চরগুলোতে তরমুজ চাষ হয়। কিন্তু আজকে যে সাইডটায় আমরা যাব, এই সাইডটা একেবারে অনেকটা দূরে, আমাদের শহর ছাড়িয়ে অনেকটাই দূরে, যে সাইডটায় প্রায় ফরেস্ট আছে। মানে আমরা এখানে আসার সময় আমরা ময়ূর আর হরিণের ডাকও শুনতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে একটা ময়ূর ডেকে চলেছিল। সাউন্ডটা ধরতে পারিনি, কারণ আশেপাশে অনেক হল্লা চিল্লা হচ্ছিল, তার জন্য সাউন্ডটা ধরতে পারিনি। আর এদিকে বাবা আর জেঠু যাচ্ছে আমাদের সাথে, ওনারা খাবারও নিয়ে নিয়েছে। কী কী খাবার আছে তোমাদের পরে দেখাচ্ছি। এত গরমের মধ্যে এরকম পা ডুবিয়ে ডুবিয়ে নদীর জলে হাঁটছি, এত আরাম লাগছে, কি যে ভালো লাগছে। যদিও একটু পরে সূর্যটা পড়ে যাবে, তখন এতটা গরম লাগবে না। এত ভালো লাগছে এই নদী দিয়ে হাঁটতে হাঁটতে। এই নদী পার হয়েই আমরা নদীর চরটায়, মানে ওই সাইডটায় যাব যেখানে তরমুজের ক্ষেতটা রয়েছে। তোমাদেরকেও নিয়ে যাই, চলো। এই দেখো আমরা এখন তরমুজের রাজ্যে পৌঁছে গেছি। আমাদের আশেপাশে কত তরমুজ পড়ে আছে দেখো। যদিও এগুলো এখনো খাওয়ার মতো হয়নি, আমরা আরেকটু হেঁটে যাব যেই সাইডটায়, ওই দিকটায় তরমুজ হয়েছে, আর তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর জুতো হাতে নিয়ে নিয়েছি, কারণ ওই যে জলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পা তো বালি বালি হয়ে আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা তাঁবুর মতন করা, একটা নৌকার ওই ঘরটার মতো, ওইখানেই আমরা যাব। গল্প করতে করতে পৌঁছেও গেছি। এটা আমার বাবার বন্ধু তারামন কাকুর তরমুজ ক্ষেত। প্রতিবারই আমরা ওনার তরমুজ খেতে ঘুরতে আসি। কত কত তরমুজ হয়ে আছে চারদিকে। যত খুশি এবার বসে বসে তরমুজ খাওয়া যাবে। বসে বসে কেন বললাম বলো তো? কারণ তুমি যদি বাড়িতে টেনে নিয়ে যেতে চাও এই তরমুজগুলো, তাহলে অবস্থা শেষ হয়ে যাবে। শুধু তরমুজ না, ওই দেখো কত বড় বড় কুমড়াও রয়েছে। প্রতিদিন বাবা মর্নিং ওয়াকে সেখান থেকে কুমড়ো ফুল এগুলো সব নিয়ে যায়। কত বড় কুমড়া। ওই দেখো ধুলোর ঝড় সমানে ট্রাক্টরগুলো আসছে, তরমুজ তুলছে আর নিয়ে যাচ্ছে। ট্রাক্টর ছাড়া তো উপায় নেই। আমরা যদি এখন তরমুজগুলো বয়ে নিয়ে যেতে চাই, 10-12টা তরমুজ বা যত খুশি তরমুজ নিয়ে যাব, সেটা তো সম্ভব নয়। কারণ এই তরমুজগুলো এক একটা যা সাইজ, এক একটা যা ওজন, এগুলো যে কিভাবে টেনে নিয়ে যাব, যত খুশি তরমুজ বাড়িতে নিতে পারবো সেই ব্যাপারে পারমিশন আছে, কিন্তু নেব কিভাবে, এটাই হলো বিশাল সমস্যা। কত তরমুজ হয়ে আছে, কত কুমড়া হয়ে আছে, আর এখন সূর্যও ডুবি ডুবি করছে, তাই টেম্পারেচার অনেকটাই নেমে গেছে। বেশ ঠান্ডা লাগছে এখন, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আমাদের জন্য আগে থেকে তারামন কাকু ওই তরমুজগুলো জলে ডুবিয়ে রেখেছিল। এই যে সেই তরমুজ, এবার এটাকে কাটা হবে। এটা নিয়ে আমি ছবি তুলছিলাম। এখানে বারবার মনে হচ্ছিল ট্রাইপডটা বাড়িতে ফেলে এসেছি, একটাও ছবি তুলতে পারছি না। এত সুন্দর লাগছে চারদিক, অপূর্ব, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরাই দেখে নাও। সূর্যটা প্রায় অস্ত চলে গেছে, আর এই যে আমরা এখন তরমুজ কাটছি। আমরা না, মানে তারামন কাকু এখন তরমুজ কাটছে। দেখো কাটছে কিভাবে। তরমুজটা খেতে অসাধারণ। নিয়ে তো যেতে পারবো না, তাই মন খুলে যতটা পারি তরমুজ খেয়ে নিচ্ছি। এখন আমাদের চড়ুই ভাতি করতে আসার জন্য যা যা খাবার নিয়ে আসা হয়েছে সেগুলো বার করা হলো। বাড়ি থেকে বাবা চিলি চিকেন বানিয়ে নিয়ে এসেছিল, আর এটা দোকান থেকে আটার পরোটা নিয়ে আসা হয়েছে। আর আছে ঝুরি আলু ভাজা,
তার সাথে জিলাপি। এবার কাগজের প্লেটগুলো সবাই হাতে হাতে নিয়ে রান্নাগুলো মানে যে খাবারগুলো নিয়ে আসা হয়েছিল সবাই হাতে হাতে বেড়ে নিয়ে নিচ্ছি। আর এবার আমাদের সবার ইচ্ছে নদীর পাড়ে বসে বসে খাবো। সেই যে গরমটা তোমাদেরকে দেখালাম স্কুলে যাওয়ার সময়, যে রোদ উঠেছিল, এত এত গরম লাগছিল, মানে হেঁটে যাওয়াই যাচ্ছিল না টোটো ছাড়া। সেই জায়গার থেকে এসে দেখো এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আমাদের একদমই গরম লাগছে না। এত সুন্দর ওয়েদার, এখানে বসে বসে এবার আমরা খাবো। মানে এটা এত ভালো লাগছে, এত অপূর্ব একটা ওয়েদার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগছে এখানে এসে। এবার এই খাবার নিয়ে এত সুন্দর জায়গায় সবাই একসাথে বসে এবার গল্প করছি। তারামন কাকুদের কাছে শুনছি যে ওনারা যে এখানে থাকে ওনাদের কেমন লাগে। এই যে ছাউনি করা জায়গাটা দেখছো, যে নৌকার ছাউনির মতো, এখানটায় ওনারা রাত কাটান। ওনাদের কেমন লাগে, রাত্রের এক্সপিরিয়েন্স কেমন, সেগুলোই শুনছিলাম। রাত্রে নাকি এখানে শিয়াল আসে। আর দেখো এখানে জেঠুরা চাও নিয়ে এসেছে, বাবা চা করে নিয়ে এসেছিল। আমি আর চা খেলাম না, কারণ আমার চায়ের নেশাটা খুব কম। এবার আমাদের ধীরে ধীরে যাওয়ার পালা, তার জন্য দেখো ব্যাগও গোছানো হয়ে গেছে। মানে যা সমস্ত খাবার দাবার নিয়ে আসা হচ্ছিল বা ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে। আর আমি একটু আশপাশটা ঘুরে দেখছি, আর একটু ছোট ছোট করে এরকম ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আর ছবি তোলার চেষ্টা করেছি। আর এই দেখো বস্তা ভর্তি করে তরমুজ নেওয়া হয়েছে। তরমুজ তো নেওয়া হলো, এবার ওগুলো টানবো কিভাবে, এটাই কপাল জানি। যাই হোক, এখন কাকুদের টাটা বলে আমরা এবার বাড়ির দিকে রওনা হলাম। এবার হেঁটে হেঁটে আমরা আবার সেই এতটা পথ যাব, তারপর গিয়ে আমাদের যে টোটোটা ঠিক করা হয়েছে ওই টোটোতে করে যাব। এরই মাঝে আবার দিদি নদীর চরে একটা কি সুন্দর ফুলওয়ালা গাছ পেয়েছে, ফুলটা খুব সুন্দর। যাই হোক, চারাটাও নিয়ে নেওয়া হলো আমাদের সাথে, যাতে বাড়িতে গিয়ে লাগানো যায় গাছটা। আমরা কিন্তু তরমুজগুলো আনিনি, কারণ ওই কাকুরা বলে দিয়েছিল যে যখন ট্রাক্টর এদিক দিয়ে যাবে ট্রাক্টরকে দিয়ে আমাদের ওই যেখানে আমরা টোটো ঠিক করেছি ওই অবধি পৌঁছে দেবে। কারণ এতটা পথ খালি হাতে আসাটাও যেমন কষ্টকর, তাহলে তরমুজ নিয়ে আসাটা কতটা কষ্টকর হবে। যাই হোক, এত দূর এসেই আমরা হাঁপিয়ে যাচ্ছি, এখন আরও অনেকটাই যেতে হবে। যাওয়ার সময়ও অনেকটাই পরিশ্রম হয়েছে। আর এদিকে আমার পায়ের অবস্থা দেখো, একদম ধুলোবালি মিশে গেছে পায়ের মধ্যে। এবার ভাবছি তরমুজটা কতক্ষণে আসবে, কতক্ষণে ট্রাক্টর আসবে, এটাই চিন্তার। ওই দূরে দেখো আগুন জ্বলছে, অনেকক্ষণ ধরে দেখছি এখানে বোধহয় কেউ পিকনিক করছে। ওরা বলতে এখানে যারা কাজ করে তারাই পিকনিক করছে। আর এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে, অনেকগুলো হরিণের ডাক শুনতে পেলাম আমি এখান থেকে। ওই কতটা দূরে আমরা গেছিলাম, তাহলে ভাবো কতটা দূরে, আমাদের বাড়ি থেকে জায়গাটা অনেকটাই দূর, তার মধ্যে হেঁটে হেঁটে কতটা গেছি আমরা। এখন ওই দেখো দেখা যাচ্ছে কাকু নিজেই সাইকেল নিয়ে চলে এসেছে, আর বাবা গেল হেল্প করতে। কাকুও সত্যি পারেও বটে। আমরা ভেবেছি ট্রাক্টর দিয়ে পাঠাবে, ট্রাক্টরে নাকি দেরি হবে, তাই কাকু নিজেই বয়ে এনেছে এইগুলো। এখন এই তরমুজগুলোকে আমরা টোটোতে তুলবো। আর এইদিকে দেখো কত তরমুজ লোড হচ্ছে, ট্রাক্টরগুলো আসলে এখানে লোড করতেই ব্যস্ত, এই জন্য সময় লাগবে বলে কাকু নিজেই এরকম সাইকেলে করে আমাদের জন্য বস্তা ভর্তি তরমুজ নিয়ে এসেছে। কতটা কষ্ট হলো কাকুর এতটা পথ সাইকেলে করে তরমুজ টেনে আনতে। যাই হোক, এখন তরমুজ লোড করা দেখতে দেখতে আমরা ধীরে ধীরে টোটোর দিকে যাচ্ছি। এবার বাড়ি যাওয়ার পালা। আমাদের টোটোতে বস্তা ভর্তি করে তরমুজগুলোকে ঠেসে ঠেসে ঢোকানো হলো, জায়গায় আটছিল না। আর এবার ঠাকুরের নাম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেকটা পথ এবার যেতে হবে বাড়ির দিকে। খুব ভালো কাটলো আজকের দিনটা। এবার কিন্তু আমার বেশ ঠান্ডা লাগছে, অনেকদিন পর এরকম ঘুরতে আসা হলো শহর থেকে একটু দূরে, বেশ ভালোই লাগলো। যদিও আমরা ছোট শহরে থাকি, সেরকম শহরের লাইফ এখনো আমরা উপভোগ করি না, তাও আর কি অনেকদিন পর এরকম জনমানব শূন্য এলাকায়, এরকম একটা ফরেস্ট এলাকায় এসে আনন্দ করলাম। খুব ভালো কাটলো আজকের দিনটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে। আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।